মুসলিম সমাজের ঠেকা নিয়ে রেখেছে এই জিহাদি কবির, মানে এই জিহাদি হুমায়ুন কবির। মানে বুঝতে পারছেন যে কেমন ধরনের জিহাদি? দেখুন ভিডিওটি। মুসলিম সমাজকে রক্ষা করার মরাল ডিউটি আমার। আমি যতক্ষণ বেঁচে থাকবো কোনো মুসলিমের উপরে আঘাত আসলে মুসলিমদের নিয়ে তাদের রক্ষা করা, তাদের অধিকার রক্ষা করার দায়িত্ব আমি নেব। আমার জীবনের বিনিময়ে হলেও আমি করব, যা খুশি করে, কোনো অসুবিধা নেই। দেখলেন তো ভিডিওটি, কি বুঝলেন তাহলে? যে মুসলিম সমাজের সম্পূর্ণ দায়িত্ব, মানে মুসলিম সমাজের মোরাল ডিউটি নিয়ে রেখেছে এই জিহাদি, এই মৌলবাদী, এই কট্টরবাদী জামাতি হুমায়ুন কবির। মানে হ্যাঁ, মানে মানে জিহাদি জামাতি হুমায়ুন কবির এ মুসলিম সমাজের পুরো ঠেকা নিয়ে বসে আছে। মানে মুসলিম সমাজ কি করবে, খাবে না হাঁকবে না পটি করবে না ঘুমাবে, কি করবে, এই সব দায়িত্ব নিয়ে বসে রেখেছে এই জিহাদি মৌলবাদী হুমায়ুন কবির। মানে বুঝতে পেরেছেন? আর আর মানে এর সঙ্গে প্রচুর মুসলিম আছে যারা বিড়িখোর, গুটখাখোর, তামাকখোর বা মদখোর, যেই সমস্ত মানে জিহাদি মুসলিম, সেইগুলো আছে এর সঙ্গে। তাছাড়া আর কোনো মানে বুদ্ধিমান মুসলিম কিন্তু এই জিহাদি ভাইয়ের সঙ্গে নেই। তারা জানে যে এই জিহাদির সঙ্গে থাকলে এই জিহাদি তাদেরকে শেষ করবে। আজ না হোক কাল, কাল না হোক পশু, ঠিক মানে মুসলিম সমাজকে শেষ করবে। কারণ আমরা দেখেছি যে এমন এমন বাজে কুরুচিকর মন্তব্য, এমন এমন কথাবার্তা বলছে দিন দিন, যেগুলো একদমই উচিত না, যেগুলো সমাজের জন্য একদম উচিত না, যেগুলো মুসলিম জাতির জন্য একদম উচিত না, যেগুলো আমাদের পশ্চিমবঙ্গের জন্য একদম উচিত না। এই জিহাদিকে আমি বলতে চাই যে জিহাদি, যত পারো তাড়াতাড়ি তুমি সাবধান হয়ে যাও, নাহলে কিন্তু তোমারও ভাই খারাপ দিন আসতে চলেছে। কিন্তু সংসদে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বলে দিয়েছে, শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু বলে দিয়েছে যে এই জিহাদিকে কিন্তু আর আমি ছাড়বো না। এটাই এই জিহাদির শেষ বক্তব্য। কারণ সে মুসলিমদের নিয়ে বিশাল একটা ইউনিটি তৈরি করতে চাইছে, সমাজে হিন্দু মুসলিম একটা এজেন্ডা ঝামেলা করতে চাইছে ঠিক আছে? কারণ যেখানে বিজেপি বিরুদ্ধে কথাবার্তা বলছে, হিন্দু বিরুদ্ধে কথাবার্তা বলছে, তার মানে কি একটা সমাজে একটা উচ্ছৃঙ্খল ঝামেলার সৃষ্টি তৈরি করতে চলেছে। তো যাই হোক, এই জিহাদিকে তোমরা কেউ যেন সাপোর্ট করো না। আর যারা সাপোর্ট করছো তারা অবশ্যই কমেন্ট করে বলে যাও যে এই জিহাদিকে তোমরা কেন সাপোর্ট করছো, আর যারা সাপোর্ট করছো না তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলে যাও।